রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনের নির্বাচন খুব সদ্য সমাপ্ত হয়েছে। সেই নির্বাচনে বাম প্রগতিশীল প্রার্থী হিসাবে দুজন জয়যুক্ত হয়েছেন। তার মধ্যে কালিয়াগঞ্জের আমাদের সকলের প্রিয় মেরুদণ্ড সোজা করা মানুষ দীপঙ্কর দাস বাবনদা জয়ী হয়েছেন। সেই বিষয়টাকে সামনে রেখে বাবনদাকে অভিনন্দন জানানোর জন্য সিপিআইএম উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা মিলিত হয়ে ওনার সাথে এই যে জয়ের আনন্দ, সে আনন্দটা ভাগ করে নিলাম। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষই হোক আর সঞ্জয় রায়ই হোক, যেই কিছু বলতে নেয় তখন পুলিশ সঙ্গে বারের লোকজন সব প্রিজন ভ্যান বাজাচ্ছে। সেই প্রিজন ভ্যান বাজানো বন্ধ করার কেউ নাই। রায়গঞ্জ কোর্টে আমাদের দুজন প্রিজন ভ্যান বাজানোকে বন্ধ করার জন্য দুজন সেই ঘরে বার অ্যাসোসিয়েশনের ঘরে প্রবেশ করলো, যেটা আমাদের কাছে খুব আনন্দের। এবং মানুষ যাতে ন্যায় বিচার পায়, দীর্ঘদিন ধরে কোনো মামলা ঝুলে আছে, যারা হচ্ছে কোর্টে থাকে, যারা ওখানে আবাসে থাকে, তাদের বিভিন্ন সমস্যা থাকে, জল পড়ছে, জল পাচ্ছে না, টাকা আসছে কিন্তু হচ্ছে সেই টাকা হচ্ছে সঠিকভাবে খরচ হচ্ছে না, সেই সমস্ত বিষয়গুলো অনেক গরিব মানুষ আসেন। এই কয়েকদিন আগে বাংলাদেশের থেকে ভারতবর্ষে দুজন বৃদ্ধা, অসতিপয় বৃদ্ধা যারা এসছেন, তাদের হয়তো ওই উকিলকে টাকা দিয়ে যে হচ্ছে কেস লড়ার মতন ক্ষমতা নেই। সেই মানুষগুলো যাতে সহযোগিতা পায়, তাদের কাছ থেকে ঘুষ হিসাবে, উৎকোচ হিসাবে যাতে কিছু না নিতে পারে, তার জন্য দুজনই কাফি বামেরদের থেকে। তার জন্যই আজকে বাবনদাকে সম্বর্ধনা জানালাম। 2024 সালে আমাদের রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনের ইলেকশন ছিল। প্রতি 3 বছর পর পর আমাদের ইলেকশন হয়, কিন্তু আনফর্চুনেটলি এবছরের ইলেকশন 5 বছর পর হয়েছে। এই 5 বছর পরের ইলেকশনে তৃণমূল লিগ্যাল সেলের ছিল 17 জন প্রার্থী, আর আদার্স তৃণমূল লিগ্যাল সেল বাদ দিয়ে বাকিদের ভেতরে ছিল 17 জন প্রার্থী। তার ভেতরে বাম সমর্থিত ছিল, কংগ্রেস সমর্থিত ছিল এবং বিজেপি সমর্থিত ছিল। আমরা 17 জনের প্যানেল দিয়েছিলাম। আমরা চরম কন্টেস্টের পরে আমরা দুজন যারা জয়ী হয়েছি, তারা দুজনই বাম সমর্থিত, এবং বাকিরা সবাই খুব ভালো প্রচার করেছে এবং ভালো ফাইট দিয়েছে। কিন্তু লাস্ট পর্যন্ত আমরা ওদের বিভিন্ন ধরনের কূটনীতির সামনে বা বিভিন্ন ধরনের ওদের বাধ্যবাধকতার সামনে আমরা বাকিরা পেরে উঠিনি, কিন্তু আমরা দুজন জয়ী হয়েছি। কেমন লাগছে? দেখুন, খুব ভালো লাগতো যদি আমরা বোর্ড গঠন করতে পারতাম। ভালো লাগছে যে এখনও পর্যন্ত আমরা জীবিত আছি, এটা দেখাতে পেরে আমরা এখনও এটাই ভালো লাগছে। দেখুন, বোর্ড গঠন করবে যেহেতু মেজরিটি তৃণমূলের, সুতরাং বোর্ড গঠন করেছে তৃণমূল। আমরা দুজন বিরোধী সিটে আছি। বিরোধী সিটে বসে সাধারণ লয়ারদের জন্য এবং সাধারণ মানুষের জন্য যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা আমাদের সর্বস্ব দিয়ে করার চেষ্টা করব। আপনাদের কাজ কি থাকে? এই যে আপনি নির্বাচিত হলেন, জিতলেন, কি কাজ থাকবে? নির্বাচনের জেতার পরে বার অ্যাসোসিয়েশনের মূল কাজটা হচ্ছে বারের যে সমস্ত লয়ার সদস্য আছে বা আইনজীবী আছে, তাদের বিভিন্ন সমস্যা, কোর্টের বিভিন্ন সমস্যা, কোর্ট কী করে চলবে, কোর্টে কোথায় ভেতরে পার্কিং কোথায় হবে, কোর্টের একটা ক্যান্টিনের দরকার, কোর্টের শৌচালয়, কোর্টে জল পড়ছে, সাধারণ লিটিগেন্টের যাতায়াতের অসুবিধা হচ্ছে, এই সমস্ত দেখা। দীর্ঘদিন ধরে একটা মামলা চলে যাচ্ছে, সেই মামলাটা কেন আটকে আছে সেটা দেখা। এবং এর সাথে সাথে বাইরে সাধারণ জনগণের সঙ্গেও আমাদের একটা যোগাযোগ থাকে, যে বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন লোকের পাশে দাঁড়ানো, দুস্থদের পাশে দাঁড়ানো, এগুলো আমরা করে থাকি। আপনার নাম? দীপঙ্কর দাস। আনন্দিত এই কারণেই যে আমাদের যে বার কাউন্সিল নির্বাচন হলো, যেখানে আমরা দীর্ঘদিন থেকে সব কিছুতেই পিছিয়ে আছি, তার মধ্যে আমরা কালিয়াগঞ্জের একজন বার কাউন্সিলের সদস্য হিসাবে জিতে আসা, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। যার জন্য যারা আমরা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত, আমরা যারা একটা কালিয়াগঞ্জ শহর এরিয়া কমিটি যেটা আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওনাকে আমরা আমাদের তরফ থেকে সংবর্ধনা জানানো। এটা জন্যই আমরা আজকে উপস্থিতি হয়ে এখানে একটা সংবর্ধনা দিলাম। এবং ভবিষ্যতে ওনার কাছ থেকে তো সাধারণ লোকের অনেক কাজ থাকে ওনার কাছে, সেটা যাতে আমরা পাই বা উনিও আশা করি সহযোগিতা করবে, এই জন্য সংবর্ধনা দিয়ে আমরা আনন্দিত আর কি। এখানে উপস্থিত ছিলেন আমাদের সিপিআইএম উত্তর এরিয়া কমিটির সম্পাদক কমরেড দিগেন্দ্রনাথ রায়, জেলা কমিটির সদস্য মনোরঞ্জন পাটোয়ারি, আমাদের যে হচ্ছে এরিয়া কমিটির 2 জন সদস্যা
কমরেড সুমনা গুহ এবং কমরেড স্বপ্না সমাজদার, কমরেড বুবাই দাস, উত্তম গুহ, আবু বক্কর দা, এই সবাই মিলে অর্জুন ঋষি, আরও অনেকেই। আপনার নাম? আমার নাম সুজয় সাহা।